আসসালামু আলাইকুম। আমি আব্দুল মালেক সরকার। এখন যেই জারিখানা আপনাদেরকে শোনানো হচ্ছে সেটা হলেন দমের মাদারের জারি। দমের মাদারের জারি। মনরে মনরে আমার ওরে ভাবু খলে বুঝতে পারে, ভাবু খলে বুঝতে পারে আমার মতোই অভাবুকের বুঝা দায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। দমের মাদারের জারি আপনাদের সবাই শোনাই। ওরে কিভাবে জন্ম তাহার সবাই প্রকাশ করতে চাই। ওরে কিভাবে তার জন্ম হলো, কিভাবে তার জন্ম হলো বলতে আছি এই জায়গায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। গানটা শুনবার আগে একটা জিনিস মনে চিন্তা করতে হবে, সেটা হলো আল্লাহ কি না করতে পারে। যার এত ক্ষমতা, সে পাথরকেও ভাসাইতে পারে, আবার একটা শোলাকেও সে ডুবাইতে পারে। আল্লাহর কুদরতে অনেক কিছু হয়। তাই আজকের সেই দমের মাদারের জীবনীটা, এই জারিটা আপনারা শুনলেই বুঝতে পারবেন। তার কারণ বর্তমান আমাদের এই দেশের ভিতরে কিছু কিছু লোক আছে, মাদারি বাস, একটা বাস আছে, বৎসরে বৎসরে ওই বাসটা নাচায় এবং সিন্নি করে। তার মধ্যে একটা ভাব দেখবেন, যতদিন পর্যন্ত উরুষ শেষ না হবে ততদিন পর্যন্ত ওই বাস যার হাতে থাকবে, জোড়াওয়ালা বাস, বাসটার একটা বাস দুই সাইডে দুইটা বাস বাড়িয়ে গেছে, জোর বাস, এটাকে বলা হয় মাদার বাস। একটা জিনিস দেখবেন, উরুষ শেষ না হওয়া পর্যন্ত যেই ব্যক্তি এই বাস নাচাবে সেই ব্যক্তি কোনো মাছ মাংস খাইতে পারবে না। খাইলে যদিও বা খায় ভুলে পড়ে কেউ, তার বহুত সাথে সাথেই কষ্ট হয়। তাইলে যদি সত্যিকারের কষ্ট হয় তাহলে বুঝতে হবে যে মাদার নামে নিশ্চয়ই একজন রুহানিয়াতের ক্ষমতাসীন একজন লোক এই পৃথিবীতে ছিল। যদি নাই থাকতেন তাহলে এই জ্বলন্ত প্রমাণ এই বাসের মধ্যেই আপনারা অনেক জায়গায় দেখবেন। আবার এই বাস যখন নাচায়, নাচানে পর কিছু কিছু লোক আছে ওই বাসটা ছুঁয়ে একটু পানি নিয়ে আসে, বাসটা ছুঁয়ে দিলে ওই পানি বাচ্চাদেরকে কোনো অসুখ হইলে, রোগ হইলে বাচ্চাদেরকে সেই পানি খাওয়াইলে পরে রোগ ভালো হয়। তাহলে বুঝতে হবে নিশ্চয়ই দমের মাদার বলতে কেউ ছিল। আরেকটা জিনিস চিন্তা করেন, নামটা কিন্তু তার দমের মাদার। যদি কেউ বলেন দম বলতে বুঝায় কি, মাদার বলতে বুঝায় কি, মস্ত বড় চিন্তা এবং বুঝবার বিষয়। যারা ফকিরি মতের লোক তারা বুঝতে পারবেন দমের মাদার, দম কাকে বলে, মাদার কাকে বলা হয়।
এই কথাটার অর্থ করলে বুঝতে পারবেন আসলে ব্যাপারটা কি। আমরা যখনই যাই গান গাই, সেই গান গাওয়ার মূলে একটা মানুষের জীবনে কি করতে হয় তার একটা উদ্দেশ্য থাকে আমাদের গানগুলোর মধ্যে। তা আমাদের এই গানের মধ্যে কি আছে? পানি আর দুধ। আমরা পানি আর দুধ মিশ্রিত করে দেই। যারা হংসের ন্যায় শ্রোতা তারা পানির জায়গায় পানি, দুধের জায়গায় দুধ। কাজেই আমাদের গানের মধ্যে এমনি ভাবে কিছু দুধ আর কিছু পানি থাকে। এই নিয়ে যেটা দুধ সেটাই নিবেন, যেটা পানি সেটা ফেলে দিবেন। ওরে জ্ঞানী জানে জ্ঞানের ব্যথা, জ্ঞানী জানে জ্ঞানীর ব্যথা, অজ্ঞানী কি বুঝতে পায়? প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে। শেরে আলী শেরে খোদা সাহারে কয়, আমার রাসূলের জামাই তিনি আমার সাহাবাও তারে কয়। সেই কারণে দিনের নবী বলে গেছেন যারে, নবীর মধ্যে 4টি আসাব ছিল যে সংসারে, তার মধ্যে শেরে আলী আপনাদের জানাই, আলীর মতো সাহাবা কি আর এই জগতে নাই। যার কথা বলিয়া গেছে দিনের পয়গাম্বরে, সেই কথাটা বলছি আমি আপনাদের ধারে। কথাটা বলিতে হলে যত বন্ধুগণ নীরব হইয়ে গানটাই আমার করিবেন শ্রবণ। মারফতেরই ঘর হইলেন দিনের মস্ত পায়, ঘরের যদি দরজা থাকে আলী মর্তু যায়। মারফতেরই ঘর ছিল মোর দিনের মস্ত পায়, হযরত আলী দরজা ছিল দিনের নবী কয়। ঘর হইতে দরজা কি আর দূরে থাকতে পারে? অঙ্গে অঙ্গে মিশ্রিত ভাই দেখেন চিন্তা করে। তাই বলেছি সবার কাছে যত বন্ধুগণ, হযরত আলী ছিল জগতে ছিল রেই কেমন, সে আলী হতে কেমন করে আসিল যেই জন, তার কথাটা সবার মধ্যে করিবেন শ্রবণ। আমি ধীরে ধীরে বলছি কথা, ধীরে ধীরে বলছি কথা, শুনে নিবেন দর্জনায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। একদিনে হযরত আলী কিবা কাজ করিল, ওরে স্বীকার করিতে আলীর মনে যখন চাইল, ঘোড়ার মধ্যে সোয়ার হইয়া আলী মর্তু যায়। শিকারি করিতে একটা জঙ্গলাতে যায়, জঙ্গলাতে চলে গেল শিকারি লাগিয়া। আল্লাহর কুদরতের খেলা কে নিবেন বুঝিয়া, মাকার আল্লাহ মাকারিন তার মক্কর বুঝা দেয়। হযরত আলী কি করিল তাই বলছি সবাই, সারাদিন ঘুরিয়া আলী শিকার নারে পেল। অবশেষে হযরত আলী কিবা কাজ করিল, একটা গাছের তলায় যাইয়া আলী যখন বইসা যায়, গাছেরই ছায়া আলীর বাতাস লাগে গায়, মনে হয় তন্দ্রার মতো হইয়া গেল। আলী দেখে চাইয়া, অমনি আলী গাছের তলে পড়লেন বাবা শুইয়া। আলী যখন শুইয়া পড়ল সবারে জানাই, আমার আল্লাহর কুদরতের খেলা কাহারে জানাই। এমন সময় স্বপ্নের মধ্যে আলী যায় চলিয়া, হযরত আলী কি করিল শোনেন মন দিয়া, আলীর বীর্যখানা টলে গেল, বীর্যখানা টলে গেল। বলতে আছি এই জায়গায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ।
ঘুমাইলেন। ঘুম আসার পরে ওনার স্বপ্নের মাধ্যমে বীর্য চলে গেল। এখানে প্রশ্ন আসতে পারে, কথা আসতে পারে, তাইলে স্বপ্ন দোষ, এই যে স্বপ্নটা হয় এটা তো মানুষকে শয়তানে করায়, মূলে তা না। বুঝতে হবে আল্লাহওয়ালা লোক যারা, আল্লাহওয়ালা লোক যদি কোনো স্বপ্ন দেখে সেটা বাস্তব, ওদের কাছে শয়তান তো দূরের কথা, গন্ধড়ও আসতে পারবে না, কারণ তারা আল্লাহওয়ালা লোক। তাদের স্বপ্ন আর আমাদের স্বপ্ন বহুত বেশ কম। আর আল্লাহওয়ালা লোকের কাছে কোনোদিন শয়তান যাইতে পারে না, কারণ অলিদের আল্লাহওয়ালা লোক যারা তাদের চক্ষু ঘুমায়, অন্তর কিন্তু ঘুমায়, অন্তরটা জাগ্রত থাকে। যার জন্যই আল্লাহওয়ালা লোকদের স্বপ্ন বাস্তব হয়ে পড়ে। এরকম ভুরি ভুরি প্রমাণ আমি দিতে পারবো, ভুরি ভুরি প্রমাণ দিতে পারবো। সেই প্রমাণ দিতে যাইয়া আমি একটি কথা রাখবো, যারা জ্ঞানী লোক তারা আমার এই কথাটা বিচার করবেন। যেমন এক ব্যক্তি স্বপ্নের মাধ্যমে দেখলেন একজনের দুগ্ধ খাচ্ছেন, ঘুমের থেকে ওইটা থেকে ঠিকই খবর আসলো, হ্যাঁ তুমি ওই ব্যক্তির দুগ্ধ খেয়েছো। কার দুধ কে খেয়েছিল? আর যার দুগ্ধ খেয়েছিল তার জীবনে কোনো সন্তানই হয় নাই, ওই মেয়ের গর্ভে কোনো সন্তান হয় নাই, তাহলে এই দুধ আসলো কোথেকে আর কে খাইলো? তাতে আমি বলবো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী জীবনী পড়লে তারা বুঝতে পারবেন, মা আয়েশা সিদ্দিকার দুগ্ধ খেয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী, স্বপ্নে খেয়েছিল কিন্তু সেটা বাস্তব। তাই আমি বলবো এই কথাটা এখানে আমি রাখবো, সে হযরত আলীর স্বপ্নটা ঠিক বাস্তবে পরিণত হয়েছিল, কারণ সে তো শেরে আলী শেরি কথা, তার কাছে শয়তান আসতে পারে নাই। সেই যে হযরত আলী ঘুমের ঘরে যাইয়া স্বপ্নের মধ্যে হযরত আলীর বীর্য যায় টলিয়া, যে পাক পাঞ্জাতনের একজন ছিল আলী মর্তুজায়, তার হইতে বীর্য যখন তৈলা যায়, এই বীর্য কি বিফলে যাবে, বীর্য কি বিফলে যাবে বলতে আছি রাত সবাই। এবার বীর্য টলে গেল, হযরত আলী ঘুমের থেকে উঠলেন, ঘুমের থেকে উঠলেন। যখনই ঘুমের থেকে উঠলেন আলী তো আর বুঝতে পারলেন না। এবার কি হইল, হযরত আলী আয়েশা পড়লেন, ওই বীর্য ওখানে ঘাসের মধ্যে পড়েছিলেন। এবার আল্লাহ কোন খেলা খেলে দেখেন, হযরত আলী যখন শিকার আর পাইলেন না, হযরত আলী আয়েশা বললেন, সেই হযরত আলীর বীর্য ওখানে পড়ে রইলেন। এদিকে এক হরিণ, হরিণ আয়েশা ঘাস খাইতেছেন, খাইতে 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 যখন ওই জায়গায় গেছেন, ওই বীর্য সহকারে ঘাস খায়া ফেলাইলেন। যখনই বীর্য সহকারে ঘাস খায়া ফেলাইলেন, আস্তে আস্তে ওই দিন থেকেই হরিণের বাচ্চা পেটে ধারণ করলো। এখন ও তো হরিণ জীব, ওর সেই বুদ্ধি কি আছে, ওর গর্ভে কি আছে, কিন্তু যেটা আছে, যেটা আছে সেটা যে কি জিনিস এটা আস্তে আস্তে আপনারা শোনেন। এইবার হরিণী যখন গেল গর্ভধারণ হইয়া, এবার সেই বাচ্চা হরিণের গর্ভে বড় হলে মিয়া, এখানে বহু কথাই আসবে, আমি তত্ত্ব দেরিয়া জানাই, মানুষের গর্ভে সন্তান সবারে জানাই, হরিণের পেটে কেমনে মানুষের বাচ্চা হয়, এইটা কি আর কেমন কথা, কি বলবো সবাই।
আবার হরিণ খেয়েছেন মুখ দিয়া ঘাস, আমি সবার দেই কইয়া। সেটা কেমনে গেল বাবা সন্ত ছেলে হইয়া? সেই যে হরিণ খাইলো ঘাস মুখ দিয়া, এটা হইলো তার খাদ্য নাল, আর বীর্য নাল তার আলাদা। এটা কি করে হইল? হ্যাঁ, হয় অনেক প্রমাণ হয়ে গেছে, নাক দিয়া শুনলেও সন্তান হয়, আবার মুখে চুমো করলেও সন্তান হয়। যার জন্যই বলেছিলাম আল্লাহর অসীম ক্ষমতা, সে অনেক কিছু করতে পারে। আস্তে আস্তে হরিণের গর্ভ যখন বাড়িতেই লাগিল, এবার হরিণ তো সন্তান প্রসব করতে পাগল হইয়া গেল। সন্তানকে প্রসব করিতে পাগল হইয়া যায়, যখন হরিণের পেটে ব্যথায় উঠা যায়, আল্লাহর ইশারায় সন্তান একটা গাছের তলে যাইয়া হরিণীর পেট হতে সন্তান গেল প্রসব হইয়া। যখন সেই যে ছেলে দুনিয়ায় আসিল, মামা বলিয়া সন্তান ডাকিতেই লাগিল। মামা বলিয়া সন্তান যখন ডাকতে লাগিল, মানুষের আওয়াজ যখন হরিণীর কানে গেল, হরিণ কয়ে কি আওয়াজ মানুষের কণ্ঠ পাই। এবার পিছন ফিরা চাইয়া দেখে মানুষের বাচ্চা ভাই। হরিণের এটার ব্যথা বেদনা কি বুঝবে? তো বাচ্চা ছেলে মানুষ, আর ওর গর্ভের থেকে তো হরিণের বাচ্চা হয় না, ওর জাত হয় নাই, হয়েছে তো আরেক জাত। যখন আরেক জাত হয়ে গেছে, হরিণ দেখে এটা মানুষের বাচ্চা, আর মানুষ দেখলে কি হরিণ থাকে? থাকে না। এবার হরিণী চলিয়া গেল, হরিণী চলিয়া গেল, চলে গেল সেই সময়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। হরিণ চলে গেছে, এখন বাচ্চার উপায়। বাচ্চা তুললো, ও তো বাচ্চা, এখন তো দুধ খাওয়ার দরকার। খাবে কি? কে খাওয়াবে? হরিণ তো ওকে দুধ দিচ্ছে না, খাওয়ার কি আছে? আল্লাহওয়ালা যারা হবে সবারে জ্বালাই, সরজগতে তার আহারের দরকার নাই। তাই তো নামের সুধা পান করিয়া, আরে নামের সুধা পান করিয়া প্রেমানন্দে নাচে গায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। নামের সুধা পান করিল দমের মাদার, সেই গাছের তলেই থাকলো পরে এই কি ব্যবহার, হায় হায় এই কি ব্যবহার। এদিকে দয়াল নবী সবই জানতে পারিয়া আমার মা ফাতেমার কাছে যায়া বলিতেছে ডাকিয়া, আমার মা ফাতেমার কাছে যাইয়া দয়াল নবী কয়, শোনো শোনো ও গো মা, আমি দিচ্ছি পরিচয়। শোনো শোনো ও গো মা, তোমারে দেই কইয়া, তোমার একটা সন্তান মাগো গেছে আজকে হইয়া।
এই সন্তানকে লালন পালন করবে কুঞ্জনায়। সন্তানটা আলিশার বলতেছি তোমায়, দুগ্ধের অভাবে সেতে কাঁদতেছে বইয়া বইয়া। কথা শুইনা মা জননী বলিতেছে ডাকিয়া, এইটা কেমন কথা বাবা বলিলেন আমারে, আমার আবার সন্তান কেমনে আসলো দুনিয়াতে, মাত্র আমার সন্তান দুজন হাসেন আর হুসন, আবার সন্তান আসবে বাবা বলেন দেখি কেমন। বলে শোনো শোনো মা জননী গো, মা গো তোমার খবর নাই, যুদ্ধের মধ্যে গিয়েছিল তোমারই জামাই, হযরত আলী গিয়েছিল শিকারেই চলিয়া, সেখানে সন্তান একটাই আসছে তিনি থুইয়া, হরিণের পেটে হইয়াছে তোমারে জানাই, হরিণ তো চলে গেছে ওর তো লক্ষ্য নাই। হযরত আলীর বীর্য টেনে হইল সেই সন্তান, জলদি মাগো বাঁচাইতে ওর কাছেতে যান, ওরে এই না বাঁচাইবা আমি তোমারে দেই কইয়া, এই সন্তানের নাম থাকিবে দুনিয়া জুড়িয়া। আমার উম্মত যতই আছে মাগো তোমারে যাই বলিয়া, এমন একটা নাম রাখিব আমি তোমারে দেই বলিয়া, ওর নাম দুমের মাদান রাখলাম আমি, দুমের মাদান রাখলাম আমি, বলতে আছি এই জায়গায়। ওর নাম থাকবে দমের মাদার, আর আমি নিবিন নবী বলছি যতদিন পৃথিবী থাকবে আর এই দমের মাদারের নামও থাকবে, বলেই তুমি ওকে ঘৃণা না করে তুমি মা আইনা ওকে পালো, যদি না পালো জঙ্গলের মধ্যে আছে ওকে পালবে কি? এই কথা শুই না মায় কিবা কাজ করিল, অমনি আমার নবীর কাছে বলিতেই লাগিল, শোনেন শোনেন ওগো আব্বাই আপনার জানাই, তবে সেই ছেলে আমি পালবো তাতে কোনো বাধা নাই। এই কথা বলি আমায় কিবা কাজ করিল, আলীকে ডাইকা মায়ে বলিতেই লাগিল, শোনো শোনো ওগো স্বামী আপনারে জানাই, আজকে তুমি শিকারে যাও আমি বলে যাই, আজকে তুমি যাও চলিয়া শিকারে একবারে, শিকার করতে যাইয়া স্বামী যেই জিনিসটাই পরে সেই জিনিসটাই না আনবা তোমারে জানাই। এই কথাটা বললেন আমার জগৎ ফাতেমায়, হায় হায় জগৎ ফাতেমায়। কথা শুনিয়া আলী কিবা কাজ করিল, ওরা শিকার করিতে আলী রে জংলায় চইলা গেল, জংলাতে যাইয়া আলী ঘুরিতেই লাগিল, ঘুরিতে ঘুরিতে ওই যে গাছের তলায় গেল, গাছের তলায় যাইয়া দেখে আলী মরতু যায়, সুন্দর একটা ছেলে বাবা সেই জায়গাতে রয়, চাদর মতো আলোকিত দেখে আলী চাইয়া, দেখা মাত্র ভিতরে তার যায় মায়া লাগিয়া, কেমন করে কোন অবস্থায় আসলো এই জায়গায়, তুমি জানো এই ছেলে মা
মা বাবা কোন জানায় মা বাবা ছাড়া কেমন করে মা বাবা ছাড়া কেমন করে বাঁচবে ও যে দুনিয়ায় ছাড়া কি করে বাঁচবে সন্তান দেখি আর তাছাড়া ব্যাপারটা হইলো এটা তো বাঘের ঘরে বাঘই হয়েছেন কারণ যেই বাস ওই একটা বাসের থেকে বাসেই জন্ম হয় তা আলী তো হলেন পাক পাঞ্জাতনের একজন আর তারই বীর্যের থেকে এই ছেলে দেখতে কি কিরকম আলী দেখি আর কোনো কথা নাই মনে মনে চিন্তা করেন এই ছেলে কোত্থেকে আসলো কে রেখে গেল মানুষ ভিতরে মায়া এসে গেলেন আর ছেলে কোলে তুলে নিলেন আর শিকারের দরকার নাই হযরত আলী এই ছেলে কোলে করেই রওনা দিয়েছেন মদিনায় যাইয়া বলছে ওগো বিবি তোমারে দেই বলিয়া আমার আল্লাহর কুদরতের খেলা গো কে নিবে বুঝিয়া আমার আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায় শিকার করিতে তুমি পাঠাইলাই আমায় এমন শিকারী আল্লাহ দিয়েছেন আমারে জলদি কইরা আসো বিবি দেখো গো একবারে এমন সন্তান ওই আল্লাহ দিয়েছে আমারে এই সন্তানটা ছিল পরে একটি গাছের তলায় পড়েছিল তোমারে জানাই কে জানি আনিয়া রাখছে আমার জানা নাই জলদি কইরা ধরো ওরে তোমারে তাই বলিয়া ওরে কথা শুইরা মাজলানি গেল রে দৌড়াইয়া মায় তো কোলের মধ্যে তুলে নিল মায়ের সেই জায়গায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মালিক বেশে কোলেতে তুলিয়া মাই তো সুমাইতে লাগিল স্নেহ বলে মাজলানি বলিতেই লাগিল আমার নবীজিকে খবর দিলেন আপনাদের জানাই নবী বলছে মাগো তোমার সুখের সীমা নাই আল্লাহ দিয়েছে ছেলে তোমারে দেই কইয়া ওরে মানুষ করতে হবে মাগো তুমি নাও বুঝিয়া এই কথা বলিয়া নবী কিবা কাজ করিল আমার দিলের নবী সেই ছেলেকে কোলে তুইলা নিল কোলে উঠাইয়া ছেলে নবী মস্ত পায় তার বদনে চুমাইতে লাগলো কি বলবো সবাই চুমাইতে নবী কিবা কাজ করিল হঠাৎ আমার দয়াল নবী কিবা কাজ করিল সেই ছেলের মুখে দয়াল নবী আনন্দিত হইয়া একটুখানি থুতু দিল ছেলেকেই লাগাইয়া অর্থাৎ আমার নবীজির মুখের একটু লালা এই ছেলের মুখে দিয়ে দিলেন কারণ আমার নবী ছিল বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন পরশ সর্বশ্রেষ্ঠ একজন পরশ
মনরে মনরে আমার ওরে ভাবুক হলে বুঝতে পারে, ভাবুক হইলে বুঝতে পারে, ও ভাবুকের বুঝা দেয় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে। এইভাবে দয়াল নবী তারে দোয়া করতেছিল, আমার মা ফাতেমাও লইয়া তারে দোয়া করতেছিল। উভয় মিলে দোয়া করলেন আপনাদের দেখইয়া, এবার মাদারকে পালিতে লাগলো আমার মা ফাতেমাই নিয়া। আস্তে আস্তে দমের মাদার বড় হইতে লাগিল, যখন দমের মাদার বড় হইতে লাগিল, একটা কথাই বলে যে ছা উড়ে ওইটা বাসার মধ্যেই বোঝা যায়। তা দমের মাদারের চালচলন হাল অবস্থা দেখা সবাই বুঝতে পারলেন যে এই ছেলেটা সাধারণ ছেলে না, কালক্রমে এই ছেলে মস্তাওর একজন নামি ধামি লোক হয়ে বসবেন। আর ওই আমার দয়াল নবীর মুখের লালা পাইয়া একবারে গেল এইটা, গেল রে পরশ হইয়া। এবার পরশেরই ছোঁয়া পাইয়া, পরশেরই ছোঁয়া পাইয়া লোহাও পরশ হইয়া যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। কারণ আমার নবী ছিলেন বিশ্বের শ্রেষ্ঠতম একজন পরশ। এই পরশ যেখানেই লাগছে সেখানেই সরস হয়ে গেছে। তাই কাজেই দমের মাদার যখন আমার নবীর মুখের লালা পাইছেন, এলেমেরও অভাব পড়ে নাই তার। কোন মাদ্রাসায় কোন স্কুলে তার লেখাপড়া করতে হয় নাই, কারণ যেহেতু আমার নিজে নবী দোয়া করেছেন, মা ফাতেমা দোয়া করেছেন। এইভাবে দমের মাদার আমার মায়ের কাছে বড় হইতে লাগলেন। একদিন মা ফাতেমা আলীকে ডাইকে বলছে, স্বামী বলেন তো আপনার হাসান হোসেন আর এই দুবের মাদার আপনার কাকে কিরকম লাগে? হাসান হোসেনকে বেশি ভালো লাগে না দমের মাদারকে ভালো লাগে বেশি? হযরত আলী হাইসা দিয়া বললেন যে দেখো, হাসান হোসেন আমার যতটুক, দমের মাদারও ঠিক আমার ততটুক। মা দিলেন হাইসা। যখনই মা হাইসা দিলেন, আলী বলল, তুমি হাসলা কেন? তুমি হাসলা কেন? হাসিতে হাসিতে মায় বলতে আছে আলী রে, কি বলিব প্রাণের স্বামী গো,
আপনারে হাসান হোসেন আপনার জন্মের ছেলে আপনারে দেই কইয়া তোমার মাতার পাওয়া ছেলে শোনেন মোহন দিয়া একই সমান লাগবে কেন এটার মানি চাই আলী বলছে ওগো বিবি আমি তোমারে জানাই হায় হায় তোমারে জানাই যদিও ছেলেটাকে পেয়ে পাইছি জঙ্গলের ভিতরে আমরাই ওরা মানুষ করলাম দুনিয়ার ভিতরে আমার হাসান হোসেন জন্মের দেখা আমি তোমারে জানাই তাদের থেকে কেন কম লাগিবে এইটা কেমন কথা তাই একই সমান লাগে আমার তোমারে দেই কইয়া মা ফাতেমায় বলছে স্বামী আপনারে দেই কইয়া আপনি কি বলিতে পারেন ওর মা আছে কিনা বাপ আছে কিনা আপনার জানা নাই আলী বলছে কেমন কইরা পাবো আমি তাই ওই জঙ্গলাতে পেয়ে আনলাম আমি জঙ্গল হতে পেয়ে আনলাম বলতে আছি এই জায়গায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় জঙ্গলায় পাইছি জঙ্গলের মধ্যে পাইলাম তোর বাপকে মাকে এটা আমি কেমনে বলবো কয় ওর বাবারে আমি চিনি মা ফাতেমা বলছে ওর বাবারে আমি চিনি ওর মারেও আমি চিনি বলে এটা কি বলবো ওর মা ওর বাবা তুমি চিনো কেমনে আমি গেলাম জঙ্গলে শিকারে গিয়ে পাইলাম আর তুমি কি ওর মারেও চিনো বাবারেও চিনো এর কারণ বলছে কেন আমি চিনি ওর বাড়ি কোথায় ঘর কোথায় আমি জানি তবে শোনেন ও একটা মস্ত বড় এক মানুষেরই বীর্যে ওর জন্ম আর ওর মা হইলেন বনের হরিণ কয় বাহ আরে হরিণের পেটে মানুষের বাচ্চা এটা বলো কি তুমি কেন স্বামী এটা একটা কথা বললেন আল্লাহ কিনা পারে হরিণের পেটে কেন পানির মধ্যে তো আল্লাহ পাতার মধ্যে তো আল্লাহ সন্তান হইতে পারে ক্ষমতা আল্লাহ নাই কয় আছে তো হরিণের পেটে নাইলে হইল তো তুমি কত ওর বাপ আছে আর তাহলে বাপ কি হরিণ কয় না আর বাপ হইলো মানুষ কদূর এটা কেমন কথা কো এটা কথা সুন্দর হয় না তো যদি ওর মা হয় হরিণ আর ওর বাপ মানুষ হয় এটা কেমন ব্যাপার কয় বললে পরে বুঝতে পারবেন আপনারা জানাই ওর বাবার নামটি শেরে আলী আমি বইলা যাই ওর বাবার নামটি শেরে আলী বাবার নামটি শেরে আলী আছেন তিনি মদিনায় তুমি আমার সাথে ঠাট্টা শুরু করছো না এটা একটা কথা হইলো তা শেরে আলী আমার কয়জন আমি তো একাই শেরে আলী আর কে আবারও বাবার বাড়ি মদিনায় তুমি তো পুরো একটা ঠাট্টা শুরু করছো আমার সাথে স্বামী একটুখানি খবর নিয়ে দেখেন আর তা না হয় আপনি আমার বাবার কাছে গিয়া জানতে পারেন বাবার কাছে বিচার দেন যাইয়া বলছে হুজুর আপনার মেয়ে আমাকে এই ধরনের কথা বললো এটা কি একটা কথা হইলো আমি নাকি এই ছেলের বাবা আর ওর মা হইল হরিণ
ওর বাবা হলাম আমি কেমন করিয়া, ওর মা হইল হরিণ জাত কেমনে থাকি সইয়া। আমার রাসূল নিজে মুস্কি হাসি দিয়া বলে হায় রে হায়, আমার মা জননী ঠিক বলেছে, মিথ্যা কিছু বলে নাই। আমার মা জননী সত্য বলেছে। আলী, আলী রে তোমার জানা নাই, আসলে অর্পিতা তুমি, তোমার বুঝবার জায়গা নাই। বলে কেমন কইরা হইলাম পিতা আমার এদিন কইয়া, নবী বলছে হযরত আলী চাও খেয়াল করিয়া, তুমি একদিন গিয়াছিলা তোমারে জানাই, শিকারেতে গেছিলা তুমি শিকারি পাও নাই, শিকার তো মিলে নাই তোমার, তোমার দাই বলিয়া শিকার করিতে গিয়া শিকারে মিলে নাই, শেষে তুমি কি করেছ গাছের তলে যাইয়া, বিশ্রাম করিতেছিলে তুমি নেও বুঝিয়া, বিশ্রাম করিতেছিলা গাছের তলায় শুইয়া, এমন সময় অঙ্গ হতে তোমার বীর্য যায় টলিয়া। পাক পাঞ্জাতনের তুমি ওই একজন, তোমারে জানাই, তোমার হতে যা গেল সব তোমারে বুঝাই, তোমার হতে যা গেল সব তোমারে দেই কইয়া, এটা কি বিফলে যাবে তুমি নাও বুঝিয়া। যখন তোমার বীর্য টলে ঘাসেতে পড়িল, সেখান তনে তুমি আলী রওনা করতে হলো, বাড়িতে যখন আসিলা তোমারে দেই কইয়া, বনের হরিণী শ্বেতায় গেছিলেন চলিয়া, বনের হরিণী যাইয়া সেই যে দুব্বা খায়, সেই বীর্যের হরিণের গর্ভে যখন চইলা যায়, সেই বীর্যেই তোমার এই ছেলে হরিণের পেটে যখন হইল, 10 মাস 10 দিন পরে এই সন্তান দুনিয়াতে এলো, এইভাবে হইল ছেলে তোমারে জানাই, চিন্তা কইরা দেখো আলী তোমারে বুঝাই। যখন এই ছেলে হলো, হরিণ দেখে গেল পালাইয়া, পরে লালন পালন কে করিবে জঙ্গলাতে নিয়া, আমার মা জননী যাইয়া শেখায়, মা জননী আল্লাহ তারে বলতে আছি এই জায়গায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। তাই তোমাকে দিয়ে আবার মা ওকে আনলেন। আমিও জানতাম, আমি মার কাছে বলেছিলাম, বলেই মা আবার তোমাকে পাঠাইয়া ওরে নেই না, অর্থাৎ হাসান হোসেন আমার নাতি, তো এই দমের মাদার ও আমার নাতি, কালক্রমে ওর নাম থাকবে পৃথিবীতে অমর। এই কথা বলার পর হযরত আলীও মনে মনে চিন্তা করলেন এই ব্যাপার। এবার হযরত আলীও যাইয়া ফাতেমার কাছে বলতে লাগলেন, বেশ তাহলে এই খবর আমাকে আগে বললা না কেন? তখন মা ফাতেমা বললেন যে আপনার বোঝা উচিত ছিল, যখন আমি বাবা নিজে ও মুখের মধ্যে বাবার মুখে লালা দিলেন, তাহলে ও কি হইতে পারে আপনার তখনই বোঝা উচিত ছিল। আর আমি আপনাকে প্রশ্ন করলাম কার জন্য কিরকম লাগে, আপনি বললেন একই সমান লাগে। কেন আপনার একই সমান লাগবে কেন? তাতে বুঝতে হবে এটাও আপনার, এটাও আপনার।
তার মধ্যে হাসান হোসেন পাক পাঞ্জাতনের অংশ, তাই ও পাক পাঞ্জাতনের অংশ যদি নাও হয় তো ওর ইতিহাসের পাতায় পাতায় ওর গুণগান মানুষে গাবে। তাই তো বলি প্রাণের স্বামী আপনারা দেই বলি, সইনা কথা খুশি হইল হযরত আলী বসিয়া, আনন্দে আনন্দমন ছেলের সংবাদ পাইয়া, তোমার মাতার আস্তে আস্তে গেল বড় হইয়া। আস্তে আস্তে দুমের মাদার বড় হইতে লাগিল। একদিন আমার দুমের মাদার কিবা কাজ করিল, হঠাৎ করে কয়েকদিন গত হলো, আর সে বাড়িতে যায় না। ছেলেকে না দেখা মায়ের ভালো লাগে না। মার ভালো লাগে না, কি ব্যাপার, কোথায় গেল, ও যে আর আসে না। আজকে কয়েকদিন গত হইল, দৌড়ে গেছেন নবীর কাছে, বাবা মাদার যে গেল আজকে কয়েকদিন আর বাড়িতে ফিরছে না, এর কারণ কি? তখন আমার দয়াল নবী কিবা কাজ করিল, অমনি আমার দয়াল নবী সেজদাতে পড়িল। সেজদাতে পড়িয়া নবী আমার জানিবারে চায়, তোমার মাদার আছে কোথায় তাই বলো আমায়। আল্লাহ বলছে, ওরে জিবরাইল জলদি যাও চলিয়া, তোমার মাদারের জন্য মায় গেছে হয়রান হইয়া। কোথায় আছে তোমার মাদার মারে যাইয়া বলিয়া, ওরে শান্তি করে দাও মারে, তোমারে দেই বলিয়া। এই কথা শুনিয়া জিবরাইল, এই কথা শুনিয়া জিবরাইল মায়ের কাছে চলে যায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। জিবরাইল যাইয়া বলছে, মাগো মা চিন্তা করবেন না, দুনিয়াটা ঘুরলে আর তোমার মাদার কে পাবেন না। এই কথা শুই না মা জননী বলছে, হায় রে হায়। তবে বলে জিবরাইল সে আছে বা কোথায়? জিবরাইল কেন, কোথায় আছে সে? বলল, মা উনি এমন এক জায়গার মধ্যে আছে, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন সে আছে, এবং পৃথিবীতে আসবে, কেউ তাকে চিনবে না যদি সে ইচ্ছা করে পরিচয় না দেয়। তবে উনি মরেন নাই, উনি রূপোস, উনি রূপোস হয়ে গেছে, অর্থাৎ গায়েব হয়ে গেছে। তাই বলে উনি মরেন নাই, উনি আছে, দুনিয়া যতদিন আছে ততদিন থাকবে, এবং উনি ঘুরা ঘেরা এই পৃথিবীতে আসা যাওয়া করবে, কিন্তু কেউ তাকে চিনবে না। চিনবে যদি সে নিজ ইচ্ছায় পরিচয় দেন। আমার নবীর কাছে যাইয়া জিবরাইল খবর পৌঁছাইল, খবর শুনিয়া নবী আনন্দিত হইল।
আনন্দিত হইয়া নবী ঘরে চইলা যায়। কালক্রমে আমি কি বলবো সময় আমার নবুয়তের সুখ যখন গেল রে চলিয়া, বেলায়েতের যুগ আবার আসিলেন চলিয়া। বেলায়েতের যুগ যখন আবার আসিয়া পড়িল, হযরত বড় পীর জিলানী দুনিয়াতে এলো। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী এই দুনিয়ায় আসিয়া অনেক অনেক পীরের সাথে গেছে দেখা করিয়া। পীরেরও শিরোমণি আপনাদের জানাই, সেও যখন দুনিয়াতে আইসা পড়ল ভাই, আমার বড় পীর আস্তে আস্তে যখন বড় হলো, বাগদাদের মানুষকে সে মুরিদ কইয়াছিল। বিভিন্ন জায়গায় গেল আপনাদের জানাই, অনেক কেরামতি দেখাইলো বড় পীরে ভাই। কি বলবো তার গুণের কথা, না আছে তার শেষ। তাই বড় পীর সাহেবের নামে যে জন ধইরা বসছে বেশ। বহু জায়গায় ঘুরে বড় পীর সাহেবের নাম শিরোমণি বড় পীর আব্দুল কাদের জিলানী অনেক কেরামতি মানুষকে দেখিয়েছেন। একদিন আমার বড় পীরে কিবা কাজ করিল, ওয়াজ করিয়া পীর সাহেব বাড়ি যাইতেছিল। রাস্তায় এক ঘটনা হইল, রাস্তায় এক ঘটনা হইল, কি বলিব হায় রে হায়। প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। রাস্তা দিয়া যাইতে লাগলো, বলতেছি সবাই আমার বড় বিশ্বাসকে দেখলে যে কোনো লোক সম্মান করে নিশ্চয় সালাম দিতেন বড় বীরকে ইজ্জত করিয়া। হাজারে হাজারে মানুষ থাকিতেন দাঁড়াইয়া। এর মধ্যে যত মানুষ যে দেখে বিশ্বাসকে দেখা মাত্রই আপনার সালাম দেন। বড় বিশ্বাস যাইতেছেন, সবাই বড় বিশ্বাসকে সালাম দিলেন, কিন্তু একটা ছেলে সালামও দেয় না আর ওনার দিকে ফিরেও চায় না। এখন লোকে বলে ব্যাপারটা কি, সবাই সালাম দেয় আর এই ছেলে সালাম দেয় না, আবার পিছ দিয়ে রইছে, এর কারণটা কি? সবারই মনে এই কল্পনা। আমার বড় পীর উনিও মনে মনে চিন্তা করেন, এই পৃথিবীর যত মানুষ আমাকে দেখলে প্রত্যেকেই ইজ্জত দেয়, সম্মান দেয়, সালাম দেয়, আর এই ছেলেটা সালাম তো থাক দূরের কথা, আমার পিছ দিয়ে রইছে, এর কারণ কি? আমি জিজ্ঞাসা করবো এই ছেলেকে, এই ছেলে তুই কে? আমার এই পৃথিবীর মানুষে সালাম দেয়, ইজ্জত করে, আর তুই আমার পিছন দিয়ে বসে সালাম তো দেশি নেই, পিছন দিয়া বসে, কারণটা কি? কয় হুজুর আপনি কে? কয় আমার নামই আব্দুল কাদের, আমি বড় পীর। কয় হো, তাহলে তো আমি আপনারই খুঁজতাছি, আপনারই তো আমার দরকার। কয় আমারই খুঁজতাছস তুই? কেন তুই আমারই খুঁজতাছস, কারণটা কি? ছেলেটা বলছে হুজুর আপনারা জানাই, আমি শুনেছি নাকি আপনি জগতের শ্রেষ্ঠতম বীর।
আর কেহ নাই, আমার আপনার সাথে দরকার আছে, আপনার সাথে দরকার আছে, দরকার করব এই জায়গায়। বল আমার সাথে তোর কি দরকার? বলে হুজুর যদি মনে কিছু না করেন, আপনি জগতের পীর, শ্রেষ্ঠ পীর, আমি একটা বাচ্চা মানুষ আপনার কাছে আসছি, তো আপনার সাথে আমার সাথে একটা খেলা হবে আজকে, সেই খেলাটার জন্য। বড় পীর কয় কি টনি বাচ্চা, হ্যাঁ বলে আবার আমার লোকে খেলা আছে। আচ্ছা কি খেলা? আরে খেলাটা কি বল? খেলাটা হইলো আপনি পলাবেন, আমি বাইর করব, আর আমি বলাবো, আপনি বাইর করবেন। আরে ছোট বাচ্চা আমার সাথে বলে আবার পলাবলি খেলে, এটা আবার কেমন খেলা রে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই যখন বলস তাহলে একটা কাজ কর, তো তুই আগে বলা। কয় না আপনি আগে বলা, কয় না তুই আগে বলা, না আপনি আগে বলান। ঠিক আছে, তো বড় বিশ্বাস মনে মনে চিন্তা করলাম, বড় পীর ও যখন কয় তাহলে এবার একটু দেখাই দিই। ঠিক আছে, বড় বিশ্বাস কয় তো তুই চোখ বন্ধ কর, তুই চোখ বন্ধ কর। যখন চোখ বন্ধ করছে কয় তাইলে আমি পলাইলাম, বলে পলান। বড় বিশ্বাস যখন পলাইছেন, কোন জায়গায় পলাইছেন? আল্লাহর যে কলম, আল্লাহর যে কলম চৌতা আকাশে, সেই কলমের ফাটা মাথাটা আছে না নিপ, ওর মধ্যে গিয়ে বলেছে যেখানে না খালি বাস হয়, ওর মধ্যে। এখন চোখ ছেড়ে দিয়া দেখা যে নাই, পলাইছে। এখন উনি তালাশ করতেছে, তালাশ করিতে যাইয়া কিবা কাজ করিল, পাহাড় পর্বত সব বিশ্রাইতে লাগিল, আকাশ বাতাস সবখানে বিশ্রাইয়া না পায়, অবশেষে চিন্তা করে কোথায় সে যে যায়। কোথায় গেল? হঠাৎ করে উনি ধ্যানের মধ্যে যায়, দেখে ওই যে আল্লাহর আরশ, ওই নিপের ভিতরে। কয় যে এই যে হুজুর আর হলাই থেকে না, বাড়িয়ে যান গা, বাড়িয়ে যান গা, দেখে লাইছি কেমনে ওই আমি নিপের মধ্যে বলেছেন। বড় বিশ্বাস কয় সর্বনাশ করছে কি রে? আচ্ছা এবার তুমি বলো। চোখ বন্ধ করছেন বড় বিশ্বাস, উনি বলাইছেন, উনি ফলাইয়া আওয়াজ দিছে, আমি বলাইলাম বাইর করেন। এমন এক জায়গার মধ্যে গিয়ে বলাইছে যার জন্য ওর নাম দুমের মতো, অর্থাৎ বড় বিশ্বাস দুমের সাথে ভর কইরা পলাই রয়েছে। বড় বিশ্বাস এই আকাশ বাতাস পাহাড় পর্বত যা আছে যেখানে আল্লাহর সৃষ্টি সব শেষ করছে, আর নাই। বড় বিশ্বাস দেখে বিষম লজ্জা হবে। আল্লাহ মনে চিন্তা করতেছে আমার বড় পীর, সে যদি লজ্জা পাইয়া যায় এটা কাজটা হবে কেমন। যাইয়া কয় জিবরাইল দেরি করো না, আমার দোস্তের ইজ্জত বাঁচাও, তাড়াতাড়ি যাও। জিবরাইল গেছেন, যাই আর কোনো কথা নাই, ওই দমের থেকে তারে বাইর করে নিয়ে আসছে। যখন সামনে খালি সারি, তুই আসসালামু আলাইকুম হুজুর, আপনি ভালো আছেন নি? ভালো আছি। কই আমার তো পাইলেন না? কই এই যে তুই কই আসিনি? কয় আমি আসিলাম। কই আপনি জানেন না? বলেন না, আমি আসিলাম আপনার দমের সাহায্যে, অর্থাৎ আপনার দমের ভিতরে বৈশা আছিলাম, আপনি আমারে বিশ্রায় বাইর করতে পারলেন না। বড় বীর কয় সর্বনাশ, এরকম লোক পৃথিবীতে আছে। তারপরে তার সাথে পরিচয় হইলেন। এই তো দমের মাদারের গেল পরিচয় হইয়া, বড় বিশ্ব তখন বলতেছে ডাকিয়া, এমন মানুষ রইয়া গেছে, এমন মানুষ রইয়া গেছে, আছে আল্লাহর দুনিয়ায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়। বাবু কইলে বুঝতে পারে, বাবু কইলে বুঝতে পারে, অভাবুকের পূজা দেয়, প্রেমময় প্রেম সাগরে
প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায় প্রেমময় প্রেম সাগরে প্রেমের মানুষ ভেসে যায়